অনেক আশা স্বপ্ন প্রত্যাশার ডাকসু নির্বাচন হয়ে গেল। দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ পেয়েছে নতুন ভিপি, নতুন জিএস, নতুন এজিএস। এবারে ডাকসু নির্বাচনে নানা প্রশ্ন, নানা শঙ্কা, নানা সন্দেহের মধ্যে ফলাফল গেছে ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদের দিকে। সম্মিলিত শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কেন্দ্রীয় সংসদের ২৫টি আসনে তারা পেয়েছে ২৩টি আসন, আর হল পর্যায়ের ১৮টি হলের ১২টিতে তারা বিজয়ী হয়েছে, আর স্বতন্ত্র জয়ী হয়েছে ৬টিতে। তবে কেন্দ্রীয় সংসদের ব্যতিক্রম হলো ভিপি এবং সমাজসেবা পদ। ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর, আর সমাজসেবা পদটি পেয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদেরই আরেকজন কর্মী, এবং যিনি কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে অনশন করেছিলেন এবং শিক্ষার্থীদের কাছে কিছুটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই দুজন বাদে ছাত্রলীগের পুরো প্যানেলই মোটামুটি ডাকসুতে জয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের ফলাফলের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন পক্ষ ডাকসু নির্বাচন কারচুপি হয়েছে বলে, অনিয়ম হয়েছে বলে আন্দোলন শুরু করে, এবং সে আন্দোলনের মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকসু নির্বাচনে বিজয়ীদেরকে গণভবনে নৈশভোজের আমন্ত্রণ জানান। ডাকসুর নবনির্বাচিত জিএস এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর উপস্থাপনায় গতকাল গণভবনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, যিনি ভিপি নির্বাচনে দাঁড়িয়ে নুরুল হক নূরের কাছে পরাজিত হয়েছেন, এবং পরাজিত হওয়ার পরবর্তী সময়ে যিনি উদারতা স্থাপন করে নুরুকে বুকে জড়িয়ে ইতিমধ্যে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন বিপুল পরিমাণে, তিনি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বক্তব্য রাখেন, আর বক্তব্য রাখেন ডাকসুর হল সংসদগুলোর সভাপতিবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত ডাকসু নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শুরু করেন, এবং তার বক্তব্যে তিনি প্রত্যাশা করেন ২৮ বছর পরে অনেক চ্যালেঞ্জ, অনেক প্রতিকূলতার মধ্যেই এই ডাকসু নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এমন একটি চ্যালেঞ্জ তিনি গ্রহণ করতে পেরে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, এবং তিনি প্রত্যাশা করেছেন ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা নিরপেক্ষভাবে সকলকে নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি বৈশ্বিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য নেতৃত্ব দেবেন, এবং সেই নেতৃত্ব হোক আগামীর বাংলাদেশকে বিনির্মাণের জন্য। তিনি সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। তবে আমরা ইতিমধ্যে দেখতে পাই আজকেই নুরুর সঙ্গে যারা, অর্থাৎ ডাকসুর নবনির্বাচিত ভিপিকে নিয়ে যারা আন্দোলন করেছিল, নির্বাচন কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছিল, তাদের একটি অংশ প্রগতিশীল ছাত্র জোট আজকে মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলন করেছেন লিটন নন্দীর নেতৃত্বে, যিনি ভিপি নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং পরাজিত হয়েছেন। ছাত্র ইউনিয়নের তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সেন্ট্রালে, এবং তার নেতৃত্বে একটি সংবাদ সম্মেলন হয়েছে আজকের মধুর ক্যান্টিনে। তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ডাকসু নির্বাচন কারচুপি হয়েছে, এবং তার জন্য তিনি নতুন তফসিল দাবি করেছেন, এবং তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি করেছেন। এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে গতকালকের গণভবনে ডাকসু নবনির্বাচিত ভিপির নুরুল হক নূরের বক্তব্য প্রসঙ্গ টেনে এনে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে গতকাল নুরুল হক নূর যে বক্তব্য দিয়েছেন সেটি যদি সত্য হয়ে থাকে তিনি তাহলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছেন বলে আমরা মনে করব। মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন থেকে লিটন নন্দীর নেতৃত্বে প্রগতিশীল ছাত্র জোট আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল ধরনের পরীক্ষা এবং ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। এমনই একটি প্রেক্ষাপটে আগামীকালকেই প্রথমবারের মতো মিটিংয়ে বসতে যাচ্ছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি, জিএস সহ শুরু করে সদস্যবৃন্দ। এখন দেখার অপেক্ষায় কী ভূমিকা থাকছে ডাকসুর, কী ভূমিকা থাকছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের যে সিনেট মেম্বার রয়েছে তাদের সঙ্গে ডাকসুর নেতৃবৃন্দের।
ডাকসু নেতৃবৃন্দের কাছে জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কতটা পূর্ণ করতে পারবে সেই প্রশ্ন এখন তাদের সামনে।